তুমি ওকে এত মারলে কেন? ও তোমাকে কেন মারলো? আমাকে কেউ মারতে আসলে তুমি তাকে কেন মারবে? তুমি আমার স্বামী, তাই আমি তোমার বউ। তুমি পাগল হয়েও কতটা টান আমার উপর, আর ও কতটা সুস্থ, তারপরে আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। মা, আমার মনে হয় কি মিথিলের সঙ্গে আমার রিলেশনটা বেশি দিন টিকবে না। রিলেশনশিপ টিকবে না কেন? মিথিলের চাওয়া পাওয়া গুলো না এখন একটু ডিফারেন্ট হয়ে গেছে। ও আমাকে এখন অনেক ছোট করে কথা বলে। একদিন মিথিলাকে আমাদের বাসায় নিয়ে আমি ওর সাথে কথা বলি, ওকে বোঝাই। গতকাল তুমি যে মেয়েটাকে মারলে, ওই মেয়েটাকে আমার মা বলেছিল বাসায় নিয়ে যেতে। এখন আমি আমাকে কি বলবো বলো তো? আমাকে নিয়ে চল, আমি তোর বউ হবো। তুই না আমার স্বামী। তোমাকে যে সুন্দর মতো সাজিয়ে নিয়ে যায়, তাহলে তো আমার মা বুঝতেই পারবে না। শোনো, এখন তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব, আর আমার মায়ের সঙ্গে পরিচয় করে দিই। মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে, একদম পরীর মতো। এসো মা, ভেতরে এসো। এসো, নাও মা, খাও। আরে খাও খাও, মা নিজে নিয়ে এসেছে। খাবো? হ্যাঁ, খাও। ও বেশিক্ষণ থাকতে পারবে না, ওর আবার চলে যেতে হবে। কি বলিস, মাত্র তো আসলি, দুপুরে খেয়ে যাবে না? হুম। কি বলো? তোমার না তোমার বাবার সাথে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা, ভুলে গেছো? হুম। তাহলে আজকে থাক, কিন্তু এরপর যেদিন আসবে সেদিন কিন্তু দুপুরে না খেয়ে তোমাকে যেতে দেব, কেমন? ঠিক আছে, তাহলে চলো, দেরি হয়ে যাবে তো পরে। এই দাঁড়া, মেয়েটা কে? তোর নতুন গার্লফ্রেন্ড নাকি? কি যে বলেন না ভাই। আরে বুঝছি, তোর আগের যে গার্লফ্রেন্ড আসলো না, এর থেকে কিন্তু এটা ভালো আছে। এলাকা টাইম পাস করাস না, একবার বিয়ে করে ফেলাস। হ্যাঁ, আমি ওর বউ। এই একদম চুপ ভাই, বাজারে যাচ্ছিলাম তো, একটু তাড়া আছে, যাই। আচ্ছা যা। কি এমন আলাদিনের প্রদীপ দেখাবা যে বারবার কল দিচ্ছ? এখনই যে বিশাল একটা ধাক্কা খাবে, সেটার জন্য তুমি প্রস্তুত হয়ে। কি বলবা সেটা মানহা, এদিকে আসো। দেখো তো ওকে কেমন লাগতেছে, তোমার চেয়ে কত সুন্দরী, দেখেছো? শ্রাবণ? কে এই মেয়ে? আমার প্রিয়তমা। তুমি বলেছিলে না আমি কখনোই কোনো সুন্দরী মেয়ের সঙ্গে রিলেশন করতে পারবো না। দেখেছো ও তোমার চেয়ে কত সুন্দরী। তো আমাকে ডেকেছো কেন? এই যে এত রাগে গজগজ করছো, আর এইটা দেখার জন্যই তোমাকে আমি এখানে ডেকেছি। একটা গার্লফ্রেন্ড থাকতে আবার একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। তুমি কি এখন আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে স্বীকার করো? তুমি আর একটা কথাও বলবা না, আর আজকের পর থেকে আমাকে একটা কলও দিবা না। আচ্ছা মানহাব, তোমাকে যদি আমি কোনো একটা বাসা ভাড়া করে দিই, তুমি কি ওখানে থাকতে পারবে? হ্যাঁ পারবো তো।